পরিবারের অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। নদিয়ার কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ায় এক হৃদয় বিদারক ও সমাজে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। রাখি বিশ্বাস, যিনি রিয়া নামে পরিচিত, প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী, সম্প্রতি এক ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দু পরিবারের কন্যা হয়েও অন্য ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ায় তার পরিবার চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। আগেও তাকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে পুনরায় পালিয়ে যায়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে জীবিত শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা হয়, এক চরম সম্পর্ক বিচ্ছেদের প্রতীক। পরিবারের লোক রীতিমতো পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী তার ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। পরিবারের দাবি, মেয়ে আমাদের ভালোবাসা আর সম্মান কিছুই বোঝেনি, আজ থেকে সে আমাদের মেয়ে নয়। অধিপতায় শ্রী বিষ্ণু নমঃ নমঃ ইতি বিশ্বাস শ্রাদ্ধ করছে কি আজকে? কাকা, বাবা বাড়ি নেই, তো কাকাতে শ্রাদ্ধ করছে। বাবা কোথায় থাকে? বাবা হলো গিয়ে ইসরায়েলে থাকে, বিদেশে। আচ্ছা, তো কেন জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম, ওকে আমরা অনেক বুঝাইছি, বোঝানোর পরেও ও আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে। আপনারা মেনে নিতে পারতেন না, মুসলিমদের কোনো মেনে নেওয়া যায়? আমরা এক ধর্ম, ওরা এক ধর্ম। যদি আবার ফিরে আসে? আমরা নেব না তোকে, ফিরে না আসার জন্যই তো আমরা শ্রাদ্ধটা করছি। আমরা কোনোদিন ওকে মেনে নেব না। তো আপনার নাম? আমার নাম টুম্পা বিশ্বাস। হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়, সেই জন্যে এই শ্রাদ্ধটা আমাদের করা, এই পরিণয়টা করা আমাদের, যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়। আজকে কিসের শ্রাদ্ধ হচ্ছে? এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে, এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না, তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে। তাহলে করা যায়, জীবিত মানুষের শ্রাদ্ধ করা যায়, অনেকেই করে। হ্যাঁ, অরুণ চক্রবর্তী। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার 14 মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো, বাড়ি 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না। যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না। তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে। তার আপনার নাম? সোমনাথ বিশ্বাস।